একদা ঘন জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ বাস করত। তার শক্তি আর গর্জনে সবাই ভয়ে কাঁপত। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে খুব অলস। নিজের খাবার খোঁজার চেয়ে অন্য প্রাণীদের ভয় দেখিয়ে খাবার নিয়ে নেওয়া ছিল তার অভ্যাস। একদিন দুপুরে রোদের তাপে যখন জঙ্গল নীরব হয়ে আছে, তখন বাঘের পেটে খিদে চড়ল। সে নদীর ধারে হাঁটতে হাঁটতে দেখল এক চতুর শিয়াল গাছের নিচে কিছু খুঁড়ছে। বাঘ গর্জে বলল, শিয়াল, তুই কি করছিস এখানে? শিয়াল উত্তর দিল, আরে বাঘ ভাই, গোপন খাবার লুকিয়ে রাখছি, যা শুধু বুদ্ধিমান প্রাণীরা খেতে পারে। বাঘের কৌতূহল চরমে উঠল। সে জিজ্ঞাসা করল, এই খাবার কই? শিয়াল মিথ্যা গল্প বানিয়ে বলল, এটা এক জাদুকরি কেক, যে খাবে সে আরো শক্তিশালী হবে, কিন্তু পেতে হলে তোমাকে আমার নিয়ম মানতে হবে। বাঘ রাজি হয়ে গেল। শিয়াল বলল, তুমি আগে আমার জন্য নদীর ওপার থেকে কিছু নারকেল নিয়ে আসো। বাঘ নদী পেরিয়ে নারকেল আনলো, আবার এলো। তারপর শিয়াল বলল, এবার গুহার ভেতর ঢুকে 10টা পাথর বের করে আনো, তবেই কেক পাবা। বাঘ সেটা করল, কিন্তু ততক্ষণে শিয়াল বাঁশের ডালায় থাকা কেক, যা আসলে জঙ্গলের শুকনো ফল, নিজেই খেয়ে শেষ করে ফেলল। বাঘ এসে খালি ডালা দেখে রেগে গোরজাল। আমার কেক কই? শিয়াল হাসি দিয়ে বলল, ও, কেক তো বাতাসে উড়ে গেল, তুমি তো এত ধীরে এলে বাঘ ভাই। বাঘ রাগে লাফিয়ে শিয়ালকে ধরতে গেল, কিন্তু শিয়াল আগেই গাছে উঠে গেল। শিয়াল বলল, শক্তি থাকলেই সব হয় না, বুদ্ধিও লাগে। শুধু শক্তি থাকলেই হবে না, বুদ্ধি আর ধৈর্য থাকলেই প্রকৃত জয় মেলে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর অবশ্যই আশা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন মজার ও শিক্ষণীয় গল্প পেতে সাথে থাকুন আশা টিভির সাথে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।